এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট কবে হবে? ঠিক আছে? অনেকেই কিন্তু তোমরা কমেন্টে প্রশ্ন করছিলে। ইতিমধ্যে কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোটটা কবে হবে, ঠিক আছে? অনেকেই কিন্তু বাইরে থাকে, তারাও প্রশ্ন করছিল কমেন্টে, দাদা ভোটটা কবে হবে? তো এই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে A to Z বলবো ভোট কবে হবে। এবং তোমাদের কিন্তু আরেকটা প্রশ্ন ছিল, যাদের নামের পাশে স্টাম্প মারা আছে, অর্থাৎ অ্যাডজুডিকেশন যে নামগুলো আছে, তারা কি ভোটটা দিতে পারবে? এটাও একটা তোমাদের প্রশ্ন ছিল। আমি তোমাদের কিন্তু এই ভিডিওতে পরিপূর্ণ প্রতিটা প্রশ্নের উত্তর দেব, এবং ভোটটা কবে হবে, এবং কবে ভোট গণনা হবে, এবং যাদের নামের পাশে স্টাম্প মারা ছিল তারা কি ভোটটা দিতে পারবে, এটাও কিন্তু তোমাদেরকে আমি জানাবো। এবং এই 2026-এর যে ভোটটা হচ্ছে, কিছু নতুন নিয়ম কিন্তু বলা হয়েছে, সেইগুলো কিন্তু তোমাদেরকে আমি বলবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে, উপকৃত হয়, অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোট কবে হবে এবং কত তারিখে ভোট গণনা হবে, তোমাদেরকে আমি পার্ট টু পার্ট কিন্তু ভিডিওতে জানাবো, ঠিক আছে? তো ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমে লেখা আছে ভোট গ্রহণের তালিকা, ঠিক আছে? এখানে কিন্তু লেখা আছে স্পষ্টভাবে, দেখতে পাচ্ছ, 23শে এপ্রিল 2026 বৃহস্পতিবার, ঠিক আছে? তারপরে কিন্তু একটা লেখা আছে 29শে এপ্রিল 2026 বুধবার। এখানে দুটো তারিখ দেওয়া আছে, ঠিক আছে? এখানে দুটো তারিখ দেওয়ার মানে কি? তো দেখো, প্রথমে তো বিষয় হলো, আমাদের পশ্চিম বাংলায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আমাদের কিন্তু দুই রকম ভাবে ভোট হবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম একটা ভোট, দ্বিতীয় একটা ভোট। অর্থাৎ আমাদের প্রথম দফায় ভোট হবে 23শে এপ্রিল বৃহস্পতিবার, এবং দ্বিতীয় দফায় ভোট হবে 29শে এপ্রিল 2026 বুধবার, ঠিক আছে? এবং ভোট গণনা কিন্তু আমাদের হবে মে মাসের 4 তারিখ সোমবার, ঠিক আছে? এবার তোমাদের যে প্রশ্নটা ছিল, যাদের নামের পাশে স্টাম্প মারা আছে, অর্থাৎ অ্যাডজুডিকেশন আছে, নির্বাচন কমিশনার তানাকেও কিন্তু এই প্রশ্নটা করা হয়েছিল। দেখতে পাচ্ছ, 60 লক্ষেরও বেশি বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারণের কতদিন সময় পাবেন বিচারকেরা, স্পষ্ট হয়ে গেল নিঘণ্টন ঘোষণায়। অর্থাৎ ইলেকশন কমিশনার তিনি কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ঠিক আছে? আমি তোমাদেরকে পরস্পর পড়ে শোনাচ্ছি। দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ, এসআইআর এর তথ্যগত অসঙ্গতির বিবেচনা করেছেন বিচারক বিভাগী অধিকারীরা। শুধু পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় কর্মরত বিচারকদের এই কাজে নিযুক্ত করেছেন। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, শুধু পশ্চিমবঙ্গে নয়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় কর্মরত বিচারকদের কিন্তু এই কাজে নিয়োগ করেছেন। তো এখনো পর্যন্ত 700 জনের বেশি, অর্থাৎ এখানে লেখা আছে, দেখো, এখনো পর্যন্ত 700 জন বিচারক বিবেচনাধীন তালিকায় নিষ্পত্তির কাজ করছেন, ঠিক আছে? তো এখানে যে বিষয়টা হলো, তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি। এই যে 60 লক্ষেরও বেশি মানুষের যে নামে স্টাম্প মারা আছে, অর্থাৎ অ্যাডজুডিকেশন লেখা আছে, তাদের বিচারক কিন্তু 700 জন মানুষ, তারা কিন্তু এখনো পর্যন্ত এই সমস্ত 60 লক্ষেরও বেশি মানুষের বিষয় কিন্তু এখনো পর্যন্ত তারা কাজ করছে, ঠিক আছে? পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনার ভোটের নিঘণ্টন ঘোষণার পরেই এই প্রশ্ন উঠেছে। বিবেচনাধীন তালিকায় থাকা 60 লক্ষাধিক ভোটের তথ্য যাচাই করে আর কতদিন সময় লাগতে পারে বিচারকদের, ঠিক আছে? এই প্রশ্ন কিন্তু সেখানে উঠেছিল। তো ভোটের দিনক্ষণ ঘোষণার পর সেই প্রশ্নের উত্তর স্পষ্ট হলো। কমিশনার সূত্রে খবর, নির্দিষ্ট কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়া শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ভোটার তালিকায় যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবে। অর্থাৎ এই প্রশ্ন যখন তাদেরকে করা হয়েছিল, নির্বাচন কমিশনকে তখন এই প্রশ্ন করা হয়েছিল যে যাদের নামের পাশে স্টাম্প মারা আছে, অর্থাৎ অ্যাডজুডিকেশন লেখা আছে, তারা কি ভোট দিতে পারবে? তো তিনি কিন্তু তখন এই প্রশ্নের উত্তর দিয়েছিল,
এই নতুন লিস্ট যেটা বার হবে তাতে যদি এই সমস্ত ব্যক্তির নাম না থাকে তাহলে কিন্তু তারা ভোটটা দিতে পারবে না। এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, অর্থাৎ তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যাদের নামের পাশে অ্যাডজুডিকেশন লেখা আছে এবং নামের পাশে স্টাম্প মারা আছে, অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিদের নতুন যে লিস্টটা বার হবে যদি নাম আসে সেক্ষেত্রে তারা ভোট দিতে পারবে, এবং যদি নাম না আসে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভোট দিতে তারা পারবে না। ঠিক আছে, ইনি স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাও কিন্তু তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। সুপ্রিম কোর্ট এখানে নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর তথ্যগত বিষয়টি বিবেচনা করছেন বিচার বিভাগীয় অধিকারীরা। তাদের এই কাজ নিযুক্ত করেছেন কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি সুজয় পাল। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে প্রধান বিচারপতি সুজয় পাল তিনি কিন্তু এই এসআইআর এর বিষয়ে যে বিচারকটা নির্ধারণ করেছেন, ঠিক আছে, তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তিনি কিন্তু করেছেন। ঠিক আছে, তো শুধু পশ্চিমবাংলা নয়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় নিযুক্ত বিচারকদের এই কাজে নিযুক্ত করেছেন। অর্থাৎ শুধু পশ্চিমবাংলায় বলে নয়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার মানুষদের যে বিচারক আছে তাদের কিন্তু এই কাজে তারা নিয়োগ করেছেন। এখনো পর্যন্ত 700 জন বিচারক বিবেচনাধীন তালিকায় করছেন। গত 28শে ফেব্রুয়ারি কমিশন যে আংশিক ভোটার তালিকা প্রকাশ করেছেন তাতে বিবেচনাধীন তালিকার নাম রয়েছে 60,06,600 জন। অর্থাৎ এখনো কিন্তু এই নামে অংশ আছে 60,06,675 জন। ঠিক আছে, তো এসআইআর এর সংক্রান্ত মামলায় শেষ শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান 10 লক্ষেরও বেশি ভোটারের তথ্য যাচাইয়ের এবং সম্পন্ন হয়েছে। অর্থাৎ যে 60 লক্ষ ছিল 60 লক্ষের মধ্য থেকে 10 লক্ষেরও কিছু বেশি ভোটার তথ্য কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। শনিবার পর্যন্ত খবর আরো প্রায় 8 লক্ষের নামে স্পষ্ট হয়েছে। তো এখানে কিন্তু বলছে 60,06,675 জনের যে নামটা ছিল তার মধ্য থেকে কিন্তু অলরেডি শনিবারের আগ পর্যন্ত 10 লক্ষেরও বেশি স্পষ্ট নাম ক্লিয়ার হয়ে গেছে। তো শনিবার পর্যন্ত আরো কিন্তু 8 লক্ষের নামও স্পষ্ট হয়ে গেছে। তো বাকি 42 লক্ষ নাম যেটা বাকি আছে সেটাও কিন্তু বিচারকরা এখনো কিন্তু দেখছে। ঠিক আছে, দেখো ভিডিওটি কিন্তু একটু লম্বা হচ্ছে, তো সকলেই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখবে, না হলে কিন্তু এখনো পর্যন্ত যে মেইন টপিক তোমাদের ইলেকশন কমিশনার যে খবরটা দিয়েছেন কারা ভোট দিতে পারবে কারা পারবে না, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো আমি তোমাদেরকে পার্ট টু পার্ট কিন্তু দেখাচ্ছি। তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি তোমরা ইলেকশনের এ টু জেড বিষয়টা জানতে পারবে এই ভিডিও থেকে। দেখতে পাচ্ছ তার পরে স্টাফে কিন্তু এটা লেখা আছে, কমিশন জানিয়েছেন 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল 2 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তো প্রথম দফায় যারা প্রার্থী হবেন তাদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ 6 এপ্রিল। ঠিক আছে, আর দ্বিতীয় দফায় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হলো 9 এপ্রিল। ঠিক আছে, তো কমিশনারের সূত্রে খবর প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া শেষ দিন পর্যন্ত বিবেচনাধীন ভোটার তালিকায় যারা যোগ্য বলে গণ্য হবে তারা সকলেই ভোট দিতে পারবে। অর্থাৎ প্রথম দফায় ভোটারদের নাম বিচারকেরা সময় পাবেন 21 দিন, আর দ্বিতীয় দফায় ক্ষেত্রে সময় পাবেন আরো 3 দিন। ঠিক আছে, তো এই প্রসঙ্গে রবিবারের সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, বিচারকেরা এইগুলি নিয়ে সিদ্ধান্ত নেবেন। তো সুপ্রিম কোর্ট নজরদারি এসব হচ্ছে, এ বিষয়ে আমার কিছু বলার নেই। অর্থাৎ তোমরা এখানে স্পষ্ট বুঝতে পারছো যে ইলেকশন কমিশন, ঠিক আছে, তিনি কিন্তু বলেই দিয়েছেন এটা কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে হচ্ছে, এখানে আমার কিছু বলার নাই। অর্থাৎ 2 দফায় ভোট হবে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। এই 2 দফায় ভোটের মধ্যে
যারা বিচারক আছেন তারা কিন্তু অনেকটাই সময় পাচ্ছে। তো এই সময়ের মধ্যে কিন্তু তারা যে নতুন যে লিস্টটা বার হবে এর মধ্যে কিন্তু তারা লিস্টটা বার করে দিতে পারে, ঠিক আছে? তো তারা যদি লিস্টটা বার করে দেয়, সেই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু ভোটটা দিতে পারবে, যাদের নাম থাকবে না তারা কিন্তু ভোটটা দিতে পারবে না। তো এই বিষয়ে যখন আরো প্রশ্ন করা হয়েছে আমাদের ভারতের ইলেকশন কমিশনার, ঠিক আছে, তিনি কিন্তু বলেছেন যে সুপ্রিম কোর্টের নজরদারিতে এসব কিন্তু হচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যেগুলো নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু হচ্ছে। আর এই বিষয়ে তিনি ব্যক্তিগত বা পার্সোনাল কিছু বলতে চাচ্ছেন না, তিনি কিন্তু বলছেন সুপ্রিম কোর্ট যেটা বলছেন আমি কিন্তু সেটাই করছি, ঠিক আছে? এটা তার বক্তব্য। এখন পর্যন্ত কিন্তু এইটুকু আপডেট আমাদের কাছে এসছে। আমি কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো প্রথম দফায় কোন কোন জেলায় ভোট হবে এবং দ্বিতীয় দফায় কোন কোন জেলায় ভোট হবে। ইলেকশনের বিষয়, ভোটের বিষয়ে যদি কোনো নেক্সট টাইম কোনো খবর আসে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।